আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, সব বাধা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধান উপদেষ্টার প্রত্যয়। জাতি এবং সমাজকে ঐক্যবদ্ধ করতে প্রধান উপদেষ্টার আহ্বান, কারো ভয়ে ভীত না হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার তাগিদ। রাজধানীতে ঈদ আনন্দ মিছিলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উত্তর সিটির ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস। এবং ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতে দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা, নিত্যপণ্য পেয়ে কৃতজ্ঞ সুবিধাবঞ্চিতরা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদ শুভেচ্ছা জানানোর খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। উৎসব মুখর পরিবেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত হয়েছে। প্রধান উপদেষ্টা সহ সব স্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে যত বাধাই আসুক নতুন বাংলাদেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাজহারুল হক মান্নার রিপোর্ট। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত। এক মাস সিয়াম সাধনার পর ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকে রাজধানীর নানা প্রান্ত থেকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শুরুর আগেই ভরে যায় পুরো ঈদগাহ। তবে প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রমজানের ওই রোজার শেষে গজল গেয়ে শোনান এক মুসল্লি। নামাজের আগে দেওয়া বয়ানে ঈদের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়। 8:30টায় শুরু হয় ঈদের জামাত। অংশ নেন প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট জন সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্য, যত বাধাই হতো, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশাআল্লাহ। খুতবা শেষে মুসলিম উম্মাহ এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। মোনাজাত শেষে চলে ঈদের শুভেচ্ছা বিনিময়। যথেষ্ট আনন্দ অনুভব করছি, পরিবেশটাও সুন্দর। আমি ঈদের জামা পরতে আইছি, ঈদ মোবারক। প্রতিবার এসে এবার খুব স্বস্তি ঈদ করলাম, সবার সাথে একসাথে ঈদের নামাজ পড়ে অনেক আনন্দিত। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয়। এরপর ঈদ উল ফিতরের আরও 4টি জামাত হয় সেখানে। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার শিক্ষা নিয়ে তা ধারণ করে নিজেকে পরিচালিত করা এবং সবাই একসঙ্গে শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করা এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া করেছেন এখানে আগত মুসল্লিরা।
জাতীয় ঈদগাহ থেকে মাঝড়ক মান্না, চ্যানেল আই। পরস্পরের দূরত্ব থেকে সরে এসে জাতি এবং সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদের শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেছেন, কারো ভয়ে ভীত না হয়ে যাতে মানুষ নিজের মতো করে চলতে পারে, এজন্য আমরা দেশে শান্তি চাই। চকর মালিথার রিপোর্ট। ঈদের দিন বিকেলে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের কুশল বিনিময়ের পর প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। সবার প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই আমরা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রথমে ঈদ জামাত, এরপর ঘোড়ার গাড়ি সহ ঈদ আনন্দ মিছিল। কিছু সময়ের জন্য রাজধানীবাসী ফিরে গিয়েছিলেন মোঘল আমলে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন ব্যতিক্রমী আয়োজনে উৎফুল্ল নগরবাসী। এছাড়া গ্রামীণ আবহে ঈদ আনন্দ মেলাও আকৃষ্ট করেছে দর্শনার্থীদের। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের 2 দফা নামাজ হয়েছে। সকাল 8টায় প্রথম ঈদ জামাতে চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের কর্মকর্তা কর্মচারী এবং তেজগাঁও ও আশপাশের এলাকার মানুষজন অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে রাজধানীর সবশেষ জামাত হয় বেলা 11:31। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। বিএনপি বলেছে, গত বছরগুলোর চেয়ে এবার সবাই মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছেন। ঈদুল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা যেন পূরণ হয়, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তাও যেন পূরণ হয়। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ ঈদের খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হতেই হবে। ঈদের নামাজ আদায় শেষে তিনি বলেন, দুর্নীতি সুশাসনের বাংলাদেশ হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো। এমন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। গণহত্যার বিচার চলা অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। 5ই অগস্ট জনগণ রায় দিয়েছে, কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতে ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, তেল সহ আরও কিছু নিত্যপণ্য পেয়ে খুশি তারা। ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধা বঞ্চিত এসব মানুষ। পরাগ আসিমের রিপোর্ট। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে
2 দশক ধরে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছে ট্রাই ফাউন্ডেশন। এবারও নড়াইল, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় রাজধানীর তেজগাঁও এলাকায় দুস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। রাতে এসব নিত্যপণ্য সরাসরি পৌঁছে দেওয়া হয় তাদের ঘরে। ঈদের আগে এসব প্যাকেট পেয়ে খুশির আভা তাদের চোখে মুখে। অসহায় মানুষ আমরা, তাই ঈদের বাজার পায়ে পোলাপান নিয়ে খাই, আনন্দ করি। এটি আলহামদুলিল্লাহ। আবার শীতাইলে আমাদের কম্বলও দিয়ে যা। আল্লাহ আরো খায়ের দান করুক, আমরা যেন আবার পাইতে পারি, খাইতে পারি। পোলাপান নিয়ে স্যারের জন্য দোয়া করি। অনেক আনন্দ করে আমার জামাইটা অসুস্থ পাইছি যে অনেক ঈদের মধ্যে আমরা খাইতে পারবো। গেছে বারো দিছে, এইবারও দিল। আল্লাহর কাছে দোয়া করি। এই মহতী উদ্যোগ চলমান রাখার কথা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। ঈদের আগে যে সমস্ত মানুষরা নাকি হয়তো ঈদের দিন কিছু ভালো খাবার টাবার কিনে খেতে পারবে না, তাদেরকে একটু সহায়তা করার জন্য আমরা চাল, ডাল, তেল, আপনার সেমাই, চিনি এগুলো দিয়ে একটা বস্তার মতো করে সবাইকে বিতরণ করছি। তো সেইটা এবারে এটা করা হচ্ছে। আজকে ঢাকার পর্বটা আমরা এখানে করছি এবং আমার মনে করি যে এটা দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন এবং বিভিন্ন জন এই কাজগুলি করছেন বিভিন্ন অনেকে। আর একটু যত বেশি করতে পারবো সব মানুষের সুবিধার জন্য, তত বেশি মানুষরা একটু সুবিধার জায়গায় যাবে। আমরা অলরেডি 5টা জেলায় দিয়েছি, আজকে ঢাকায় দিলাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা পুরো বাংলাদেশ জুড়ে দিব এরকম প্ল্যান। আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে আসবেন এবং আপনারাও অনুপ্রাণিত হয়ে আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চ্যারিটি করবেন। আনন্দ শেয়ার করতে আসছি। ঈদের খুশি ছয়ে যাক প্রতিটি হৃদয়, এমনটাই চাওয়া ট্রাই ফাউন্ডেশনের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। ভূমিকম্প বিধ্বস্ত থাইল্যান্ডে ঈদের জামাতে মুসল্লিদের সমাগম। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও পড়েছিল। সেখানে এর প্রভাবে প্রাণহানির পাশাপাশি রাস্তাঘাট, বাড়িঘর সহ বেশ কিছু স্থাপনা ধসে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা। সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ নেন তারা। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। নিটোল টাটা বিশেষ সংবাদ। মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদের আনন্দ ছুঁয়েছে বিশ্বের ক্রীড়াঙ্গনকেও। দেশ বিদেশের বিখ্যাত ক্রীড়াবিদরা ঈদ উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপনের আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপের পরিকল্পনায় জাপানে শেয়ার বাজারে সূচকে ধস নেমেছে। এর প্রভাবে টোকিওতে হোন্ডা মোটরের শেয়ার 2.6% এবং টয়োটা মোটরের শেয়ারের দাম 2.8% কমেছে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। সব বাধা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধান উপদেষ্টার প্রত্যয়। জাতি এবং সমাজকে ঐক্যবদ্ধ করতে প্রধান উপদেষ্টার আহ্বান। কারো ভয়ে ভীত না হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার তাগিদ। রাজধানীতে ঈদ আনন্দ মিছিলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। উত্তর সিটির ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস।
এবং ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতে দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা, নিত্য পণ্য পেয়ে কৃতজ্ঞ সুবিধা বঞ্চিতরা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।